আচ্ছা তাহলে তোমরা এখানে কয়জন হাজির হয়েছে ভাই বলো তো? কজন হাজির হয়েছো? দুইজন। দুইজন। তোমরা থাকো কোথায়? একজন মুসলিমরা থাকে ধানমন্ডিতে। ধানমন্ডিতে। আর হিন্দুরা থাকে ফেনীতে। একটা থাকে ফেনীতে, একটা থাকে ধানমন্ডিতে। দুজন দুই জায়গা থাকো। আচ্ছা, তোমাদের বয়স কত ভাই বলো তো? একটা মুসলিমদের বয়স হচ্ছে 65। 65। আর একটার বয়স? আর হিন্দুদের বয়স হচ্ছে 100। 100। আচ্ছা, তাহলে জিনা করো কে? জিনা করে কোনটা? হিন্দুরা। হিন্দুরা জিনা করে। আচ্ছা, রাত্রে স্বপ্নের মধ্যে আসে এটা বলতেছে? স্বীকার করতেছে? স্বীকার করতেছে? আচ্ছা, এই রোগীকে কি কি ক্ষতি করছে বলো তো ভাই, বলো তো কি কি ক্ষতি করছে এই রোগীকে, এই বাচ্চাটাকে, এই মেয়েটাকে? অনেক ক্ষতি করছে বলতেছে। কে বলতেছে? হিন্দুরা। কি কি ক্ষতি করছে বলো, সত্য কথা বলবে, একটা মিথ্যা কথা বললে কিন্তু একেবারে আমাকে রাগ বানায় দাও, একেবারে কিন্তু মায়ের একেবারে পাটারি বানায় দেবো আমি। মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, বলো সত্য কথা বলবা। হাতে ব্যথা। আচ্ছা, হাতে ব্যথা, দাঁড়াও আগে লিখে নেই। হাতে ব্যথা, তারপর মাথা ব্যথা। মাথা ব্যথা, তারপর চোখের সমস্যা। চোখের সমস্যা, তারপর পায়ে ব্যথা। তারপর বুকে ব্যথা। তারপর পেটে ব্যথা। এই সমস্যাগুলো কি ওর আছে? মাথা ব্যথা। সময় তো মুমিন মুসলমান দিনী ভাইরা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন আমার মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মাহদিউল্লাহ। সমস্ত ভিউয়ার্স, আপনারা যে রোগীটা দেখছেন এই রোগীটার বয়স 13 বছর না? আপনারা কোথা থেকে আসছেন? কুমিল্লা 14 গ্রাম থেকে আসছে। ওনারা ঢাকায় আসছে, আগে ঢাকায় এসে ওখান থেকে, ঢাকা থেকে আমার এখানে আসছে পাবনাতে। তো যাই হোক, কথা হচ্ছে মেয়েটার বয়স 13 বছর। এজে পর্যন্ত কতগুলো কবিতা দেখাচ্ছেন, যেটা সত্য সেটাই বলবেন। অনেকগুলো দেখাচ্ছেন, 4-5টা, আরো বেশি। সন্ত হযরতগণ, আপনারা শুনতে পাচ্ছেন রোগীর এখানে মা, দুইজন অভিভাবক উপস্থিত আছে, বাবা আছে, অসংখ্য কবিরাজ বা মুতাব্বির দেখাইছে, হুজুর দেখাইছে। তো আমি 5-7 জনের নাম বললাম, ওনারা বললেন তার চেয়ে বেশি, তার মানে অসংখ্য অনেকগুলো। তো যাই হোক, কথা না, কথা হচ্ছে যে এই রোগীটার সাথে আশিক জিনের সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চিকিৎসা দিচ্ছি, রোগীটা রাস্তার পথেও শরীরে হাজির হয়েছিল। তো যে এখন যেটা আমি হাজির করেছি, শরীরে হাজির না করে আমি সরাসরি, যেহেতু আমি প্রথমবার ট্রাই করেছি, শরীরে যেহেতু আসে নাই, তাহলে অন্য প্রসেস অবলম্বন করতে হবে। তখন আমি চোখের সামনে হাজির করছি। এখন যে দুজন আছে, দুজন চোখের সামনে, শরীর নাই, চোখের সামনে বন্দি করে রাখছি, ওদের থেকে তথ্য নিচ্ছি। তো মেয়েটার চোখের সমস্যা, হাতে ব্যথা, বুকে চাপ দিয়ে ধরে, তাই না? বুকে চাপ ধরে, তারপর পায়ের সমস্যা, বিভিন্ন জায়গায়, মানে পুরা শরীরেই মাথা ব্যথা, বিভিন্ন পেটের সমস্যা, এগুলো আছে। তো যাই হোক, যাদের এইরকম সমস্যা হবে, ডাক্তারি চিকিৎসা কোনো কিছু ধরা পড়ে না, তারা অতি শীঘ্র ভালো কোনো নুরি মুতাবিরের কাছে চিকিৎসা দিবেন। যেখানে সেখানে কোনো তান্ত্রিক কাছে চিকিৎসা দিয়ে এগুলো ভোগায়েন না, রোগীদেরকে আরো হয়রানি করা। তো যাই হোক, সুস্থ করার মালিক আল্লাহ পাক। আমার কোনো চিকিৎসা গ্যারান্টি, আমি সবাইকে বলি যে আমার চিকিৎসা কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক যদি সম্ভব, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে, তবেই সম্ভব রোগী সুস্থ হওয়া। আমি আপনি কেউ না, আমি আপনি কিছুই না, আমি আপনি শুধু আল্লাহ তাআলার বান্দা মাত্র, কিন্তু কোনো কিছু করার ক্ষমতা নাই আল্লাহ পাক যতক্ষণ না চায়। যাই হোক, বেশি কথা বলবো না, আমি চিকিৎসাটা শেষ করবো। অনেক দূর থেকে আসছে, বিদায় দেবো ওনাদেরকে। তো আপনারা এরকম পাইলে অবশ্যই কোনো ভালো নুরি মুতাবির, অভিজ্ঞ, শুধু মাথায় টুপি দাঁড়িয়ে এগুলো থাকলেই হবে না, তার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স থাকতে হবে, তো তার কাছে আপনারা চিকিৎসা দিবেন। তো আর যারা আমার কাছে চিকিৎসা নিতে আসেন, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের সবাইকে বলি যে আমার চিকিৎসা কোনো গ্যারান্টি নাই, কারণ গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ পাক। গ্যারান্টি দিলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, এই জন্য কেউ গ্যারান্টি দিবেন না। বলবেন যে আমি ওসিলা মাত্র। অনেকে বলে হ্যাঁ 100% ভালো হয়ে যাবে, এই হবে তেই হবে, এগুলো আসলে বাটপারি কথা। তো যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম, আমার কথাগুলো সবাই খেয়াল রাখবেন। যারা আমার কাছে চিকিৎসা নিতে আসবেন, অবশ্যই ভেবে চিন্তে আসবেন, অবশ্যই আগে থেকে বলে আসবেন ফোন করে। সকলেই দোয়া করবেন রোগীরা যেন পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি, এবং আমার চিকিৎসার ওসিলায় এই রোগীরা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, কারণ অনেক দূর থেকে আসছে আমার কাছে, বিশেষ করে দূর দূরান্ত থেকে আসে আর কি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরা দুজন এখন বন্দি অবস্থা আছে না? আচ্ছা, এখন তোমরা এই রুগীটার যে জাদুগুলো করছে, মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জাদু তোলো, সবগুলো জাদু কেটে ফেলবা। চার্জ দিবেন ওই ওখানে যাও, সমস্যা নাই, ওই অবস্থা যান, সবগুলো জাদু কেটে কাটো, সবগুলো জাদু তুলে ফেলবা। আস্তে আস্তে দেন, আস্তে আস্তে চাপ দেন, তার ভিতরে যাবে। তুলতেছে? হ্যাঁ,
হুম। সবগুলো জাদু তুলবা, একটা জাদু যেন না থাকে। যতগুলো জাদু করছো সবগুলো তুলবা। তোমাদেরকে কিন্তু কোনো শাস্তি দিচ্ছি না, কোনো শাস্তি দিচ্ছি না। যদি খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমি উগ্র হতে বাধ্য হব। তোলা হয়ে গেলে আমাকে বলবা, ঠিক আছে? বুঝছো? হুম। তুলে নিছি। সবগুলো তোলা হয়েছে? হুম। আচ্ছা, তুমি এখন খেয়াল করো, ইয়া রাব্বুল আলামিন যদি এই সবগুলো জাদু তুলে থাকে তাহলে ওদের জিহ্বাতে আগুন ধরবে না যদি তুলে থাকে, আর যদি না তুলে থাকে দুইজনের জিহ্বাতে আগুন ধরে যাবে। আমিন। তুমি খেয়াল করো জিহ্বাতে আগুন ধরে কিনা, ঠিক আছে? হুম। দেখো তো জিহ্বাতে আগুন ধরছে না ধরে নাই, কোনটা? ধরে নাই। আচ্ছা, আর এর নামে কোনো তাবিজ কবজ জাদুর বস্তু কোনো কিছু শ্মশান ঘাট কবরস্থান নদী ধার পুকুর যাতায়াতের পথে বাড়ির মধ্যে কোথাও উঠানের মধ্যে ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ জাদুর বস্তু আছে কিনা? সত্য কথা বলবি কিন্তু, মিথ্যা কথা বললে কিন্তু পাটারি। একটা আছে কোথায় আছে? বাড়িতে। নিয়ে আসে, নিয়ে আসে সামনে হাজির কর। আনছে। এই তাবিজটা কিসের জন্য আনছে গাড়ছিলি? অসুস্থ থাকার জন্য। অসুস্থ হওয়ার জন্য? হুম। আর কোনো তাবিজ আছে? না। এই তাবিজ নষ্ট কর। করছে। আর একে জ্বালায় পুরাই দে, তোদের নিজে হাতে জ্বালায় পুরাই দিবি। যদি অভিনয় করিস ডাবল শাস্তি। জ্বালায় পুরাই দিচ্ছে, হুম। পুরো ছাই হয়ে গেলে বলবে আমাকে। হয়ে গেছে। আর কোনো তাবিজ আছে রে? এই ভিতর আসে না, ভিতর আসে না। না আয় বাটি, বলতেছে। কোন তাবিজ নাই আর? না বলতেছে। কোন জাদুর বস্তু আছে কোথাও? না। এই মাথা থেকে পা পর্যন্ত সব জাদু কাটছে না আরো আছে? কাটছে। তোদের সাথে ভাই সত্য কথা বল, আরো কেউ যদি থেকে থাকে বলে আমাকে। মিথ্যা কথা বলে আমি কিন্তু আবার উল্টা শাস্তি দেবো। এখন আমি পরীক্ষা করতে বাধ্য হবে কিন্তু। আমার 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 যে দোস্ত আছে ডাক নিয়ে কিন্তু পরীক্ষা করবো না। ভুল ত্রুটি যদি করিস, মিথ্যা কথা বলিস, মাথার পর 5 মিনিট মুগুর মারবি নি। সত্য কথা বল। কারোর সাথে তোর সাথে কেউ আর জড়িত আছে? কেউ জড়িত আছে আর কেউ? না বলতেছে। সত্যি কথা, সত্যি কথা তো? হ্যাঁ। রব্বুল আলামিন, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আপনার। আমার ক্ষমতা বিখ্যাত আছি আল্লাহ। এই রোগীটার শরীরে আরো যদি কোনো জিন থেকে থাকে, দুজন ছাড়া আরো যদি কেউ থেকে থাকে আকাশে বাতাসে পাহাড় পর্বত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কাছে কিংবা দূরে দৃশ্যমান কিংবা অদৃশ্যমান যত শক্তি ছিল তান্ত্রিক জিন পরি হোক না কেন সবগুলোকে ধরে নিয়ে চোখের সামনে হাজির করতে সালাম করবো না। আমিন। যদি কেউ থাকে তাহলে আসবে, আর যদি কেউ না থাকে তাহলে আসবে না। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেউ আসছে না দেখো তো? না। কেউ আসে নাই? না। আচ্ছা, এখন তাহলে তোরা দুইজনে ছিলি? হ্যাঁ বলতেছে। আচ্ছা, তোরা যে এই ছোট বাচ্চা, এই তো শিশু বাচ্চা, 13 বছর মানে শিশু বাচ্চা, তোরা এই কাজগুলো কেমনে করলি বলতো দেখি? এই কাজগুলো কেমনে করলি তোরা? মুসলিমরা বলতেছে আমি করি নাই। আচ্ছা, বুঝলাম তুই করলি না, কিন্তু হিন্দুরা এই কাজটা করলো কিভাবে করলি? কোন বিবেকে করলি তোরা? এই বিয়ে করবে চাস, বিয়ে করবি? যদি বিয়ে করতে চাইস তো বলে বাপ মা দুজন আছে, বিয়ে করা দেই। বিয়ে করতে চায় দেখো তো কি বলে, বিয়ে করতে চায় নাকি? না বলতেছে। না বলতেছে। তাহলে তাহলে এই কাজ কেন করলি? বিয়ে করবি না তাহলে এই কাজ কেন করলি বেটা? বল, বিয়ে করবি না তাহলে এই কাজ কেন করলি? 100% পুরুষ। জিন না মহিলা? দুজন সামনে আছে। হিন্দুর হচ্ছে পুরুষ আর ওই পুরো যে মুসলিমরা মহিলা। মহিলা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, ও বুঝলাম যে ও এই খারাপ কাজ করার জন্য ওর সাথে ধরছে। তুই মহিলা মানুষ আর মহিলা মানুষ ধরছিস কেন? হিন্দু পুরুষ মুসলমান হয় কি বলে? বলতেছে ওর দাদারে পছন্দ করতো। ওর দাদারে কি পছন্দ করতো? ও পরে বিয়ে করতে পারে না যে কারণে। ওর দাদার কি এগুলো করতো? এসব কবিরাজি করতো দাদা? না। তাহলে
এমনি ঘুরতে গেছিল যে পছন্দ হয়েছে। ও তোমার এই পছন্দ হয়েছে ওর দাদাকে দেখিয়া? দাদা কি মারা গেছে? হুম। ও এখন দাদাকে পাওয়াতে ওকে ধরছো কে? ও তো মহিলা, মেয়ে মানুষ, ওকে তো আর বিয়ে করতে পারতেছ না, কেন 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 ধরছো ওকে? তুমি হিন্দু কি হয়, মহিলা হয়ে কি বলে? শাস্তি দিতে দোষিল। ও বিয়ে করতে পারো না তুমি, সেইটা নাতনির উপর শাস্তি দিচ্ছ? এটা কোনো কথা হলো? বিয়ে করতে পারো না দাদাকে, ওর দাদাকে সমত বিয়ে আছে, আমরা দেখছেন ওর দাদা মারা গেছে, ওর রুগীর দাদা, ওর দাদাকে পছন্দ করতো এই পরীটা, যার কারণে পছন্দ করতো কিন্তু বিয়ে করতে পারে না, তার আগে মারা গেছে। তো এখন বিয়ে না করার কারণে ওর রাগ, সে রাগটা কাটাচ্ছে এই রোগী তার নাতির উপর, নাতি না নাতনির উপর। তো এখন তুমি শাস্তি তোমার লাভ কি? তুমি যখন আটকা পড়ে গেছো, তুমি কি জানো না যে এখানে আসলে তোমাকে তোমাদের কাটকায় দেবো? তোমরা কি জানো? হুম। জানো? হুম। তাহলে তাহলে কেমনে তো পালাতে তো পারলে না, পালাতে তো পারলে না। কি বলে? পালাতে তো পারলে না, কি বলে? কিছু বলতেছে না। তোমাদের এখন কোনো ক্ষমতা আছে? তোমাদের কোনো বাপ, তোমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বিস্কুটের সাথে কারোর ক্ষমতা আছে তোমাদেরকে এখান থেকে ছিনিয়ে নেয়? আছে কিনা বলো? না বলতেছে। তাহলে তোমাদের সব অকেজ করে দিছি, সব নেটওয়ার্ক কেটে দিছি একবারে, আসল জায়গাতে নেটওয়ার্ক কাটিয়ে দিছি। তো সুতরাং এখন কোনো কিছু করতে পারবে না। তোমাদেরকে আমি যেভাবে নাচাবো সেভাবে নাচতে হবে। এখন তোমাদেরকে মেরে ফেলবো না বন্দি করে দেবো, কোনটা বলো? এত কথা বলতে পারবো না, তাড়াতাড়ি বলো। মেরে ফেলবো না বন্দি করে দেবো, কোনটা বলো ভাই? কি বলে? ভালোটা বলতেছে ছেড়ে দিতে। আহারে ছেড়ে দিতে? তুমি তুমি দাদাকে জ্বালাইছো, জ্বালা বিয়ে করতে পারো না, সেটা রাগ, সেটা সে খাড়াচ্ছ ওর উপর। ও কি দোষ করলো? ওর দাদা তোমাকে বিয়ে করে নাই, ওর দোষ কি? ওর দাদা বিয়ে করে নাই, ওর দোষ কি? ও কি দোষ করলো? তুমি সেটা রাগ খাড়াচ্ছ ওর উপর। তোকে বিয়ে করবে? মহিলা মহিলা মানুষ বিয়ে করা যায়? তেমন কি করা বলো ভাই, বলো তাড়াতাড়ি বলো। মুসলমানটার পিতা মাতা আছে? হুম। না। ও ওইটারই নাই, আর ওইটার আছে? তোমাদের সাথে আর কেউ নাই? আর কেউ তো নাই। না। এই তোমার বাবাকে ধমক দিছে কিনা? ধমক দিছে না? ধমক দিছে কিনা? ধমক দিছে কিনা? মুসলমানরা। মুসলমানরা। ধমক দিছে কেন? হ্যাঁ, তোর বাবাকে যা ধর, দা গেম পারিস, যা ধর। তা তো পারিস না। আজকে 3 দিন ধরে দমক দিতেছে, আসিয়ে ফালাই দিতে, আসিয়ে দমক টমক দিয়ে ফালাই দিতে। তুমি কি, তোমরা কি জানো যেখানে নিয়ে আসবে? হুম। টের পাইছো? হুম। কিভাবে টের পাইছো? ফোনে কথা শুনে? হুম। তোমরা তো কোনো কিছু করতে পারলে না, বাধা বিপত্তি দিয়ে কিছু তো করতে পারলে না, আমার কাছে তো নিয়েই আসলো আবার। এখন কি করো বলো? তোমাদেরকে আমি এখন কি করতে পারি বলো? বলো বলো কি করতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও ভাই, আমি রুগী দেখতেছি, একটু পরে কথা বলি। আচ্ছা আমি ফোন দিচ্ছি। আচ্ছা এই ফোনটা নিয়ে দেন তো, আমি কল দিচ্ছি, আপনার কারেন্ট ফোন দিয়ে দিচ্ছি। এখন কি করবো তোমাদেরকে বলো? বলো বলো তাড়াতাড়ি বলো। আল্লাহ আপনার পাক কুদরতের শক্তিতে। আচ্ছা এর নামে আর কোন জাদু টোনা কিছু নাই তো? আর সব তুলছো? হ্যাঁ বলতেছে। মাথার বুকের পেটের মধ্যে খাওয়ানো জাদু খাওয়াইছো কেউ? সত্য কথা বলবা কিন্তু। না। খাওয়ানো জাদু আছে পেটের মধ্যে? না। ওই হিন্দুটা খাওয়াইছে কিনা? না। তাহলে পেটের মধ্যে ব্যথা করে কেন? না ব্যথা করে না? অ্যাপেন্ডিসাইটিস ব্যথা ওটা ডাক্তার কাছে নিলে কিছু নেই। এটা করে কে? এটা হিন্দুটা। হিন্দুরা তাই বলছে। কি করিস বল, কি করিস ভাই? বল তাদের বল। পেটে খাওয়ানো জাদু খাওয়া, রাত্রে খাওয়াইস কিছু? না। তাহলে এমনি জাদু করে দিই। ও আচ্ছা, হিন্দুর নাম কি রে? হিন্দুর নাম কি? সাইফ। সাইফ? হুম। এত সুন্দর নাম তোরে, এই আর কাম তো সুন্দর না। সাইফ হিন্দু। আচ্ছা বয়স 100? হুম। 100। আচ্ছা, আর মুসলমানটার নাম কি? ফিরোজা। ফিরোজা। বাহ, ফিরোজা। জিনের মাইলে জিনের নাম কি? ফিরোজার বয়স কত? 66। 66। আচ্ছা মারি ফেলেছে, যেটাকে মেরে ফেলছে কোন কবিরাজ নাকি? সেটার নাম কি? শফিক। শফিক। হুম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এদের মধ্যে ওর বাবা মার সাথে কোনো বিচ্ছেদ জাদু করো তোমরা? না।
আচ্ছা, শুধু ওকে জাদু করছো? হুম আচ্ছা, পেটের মধ্যে কিভাবে জাদু করো বলো তো আমাকে একটু, কিভাবে জাদু করো? বলো। কিছু বলতেছে না। বলো 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 তো ভাই, তাড়াতাড়ি বলো। তোমরা কি চাও তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করি? তোমরা কি এটা চাও? বলো, কিভাবে জাদু করো আমাকে বলো একটু। কঠিন ব্যথা পায় না ও? হুম তাহলে কি কি জাদু করো বলো। জাদুটা কিভাবে করো আমাকে বলো একটু, নিয়ম বলার দরকার নাই, মানে শুধু বলো কি মাধ্যমে, কিসের মাধ্যমে জাদুটা করো। পানির মাধ্যমে। পানির মাধ্যমে? পানিতে কি করো? পানিতে হুম। একটা মিশিয়ে দিয়ে এটা খেলে ওর পেট ব্যথা উঠে যায়। ও, পানির মধ্যে কিছু মিশায় দাও? কি মিশায় দাও? কোনো দ্রব্য না কোনো মন্ত্র? মন্ত্র। পানির মধ্যে মন্ত্র পরে মিশায় দাও? হুম ও আচ্ছা আচ্ছা, আর পেট ব্যথা করে? হুম আচ্ছা, সে জাদু কি তুলেছো? সে জাদুটা কি তুলেছো? হুম আচ্ছা, আর এই যে মাথার জাদুটা, মাথার জাদু কিভাবে করো? মাথার জাদু কিভাবে করো? মন্ত্র দিয়ে। মন্ত্র দিয়ে? সবগুলো জাদু তুলছো? হুম আচ্ছা, তোমার যে এখন পায় এখন আসছে, এখন তোর মাথা জাদু করো তো দেখি কিরকম পারো। এখন জাদু করো, আমাকে জাদু করো, নাও আমাকে জাদু করো, ওকে জাদু দরকার নেই, আমাকে জাদু করো। আর মাথায় জাদু করো, বুকে জাদু করো, পেটে জাদু করো, দেখি কিরকম পারো, করো। করতেছো? না বলতেছে। কেন? করো, জাদু করো। জাদু কাজ করে না? হ্যাঁ, না বলতেছে। কেন জাদু কাজ করে না কেন? জাদু এখন নষ্ট হয়ে গেল, জাদু এখন নষ্ট হয়ে গেল, জাদু কাজ করে না। জাদু এখন নষ্ট হয়ে গেল, এটা কেমন কথা হলো? তাহলে কি রকম জাদু করা হয়েছে যে জাদু এই আসার সাথে সাথে জাদু নষ্ট হয়ে গেল? এটা কোনো কথা? তাহলে এখন তোমাদেরকে আমি জেলখানায় ঢোকা দিচ্ছি, আর কথা বলতে পারবো না। আল্লাহ চিকিৎসা অনেক দেরি হয়ে, তোমরা অনেক দূর থেকে আসছে। এখন তোমাদেরকে আমি আল্লাহ পাক তোমার কুদরতি শক্তিতে লোহার আগুনের শিকল দ্বারা বন্দী করছি, তো করছি, আবারও পেঁচাচ্ছি। এরপর তোমাদেরকে একটা রুহানি জেলখানার মধ্যে ঢুকাবো, যেখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত বের হওয়ার মতো কোনো ক্ষমতা তোমাদের থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তোমার কুদরতি শক্তিতে সবগুলোকে, দুইটা শয়তানকে আপনার পাক তোমার কুদরতি শক্তিতে, তোদের কিছু খাওয়ার ইচ্ছা আছে? কিছু খাওয়ার ইচ্ছা আছে? কোনো ইচ্ছা? বলতেছে। এই মুসলমানরা কি, ফিরোজা ফিরোজা খাতুন আর সাইফ, তোমাদের কোনো খাওয়ার ইচ্ছা আছে? তোমার মনের আশা আকাঙ্ক্ষা আছে? না বলতেছে। আচ্ছা, এই হিন্দু যেটা সাইফ, 100 বছর বয়স, তুমি কি হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করবা? না বলতেছে। আচ্ছা, তোমাদেরকে জোর করবো না। আচ্ছা, দাওয়াত দরকার, দাওয়াত দিলাম। আল্লাহ পাক কুদরত শক্তিতে, তুই কি মুসলমানরা কোনো কিছু খাওয়ার ইচ্ছা আছে? কোনো ইচ্ছা আছে আর কোনো কিছু? না বলতেছে। আল্লাহ পাক কুদরত শক্তি তোদের আরো শক্তিশালী হবে, লোহার আগুনের শিকল পেছানো হোক, আমিন। ইসলাম দুটাকে একসাথে পেছানো হোক, আমিন। দুইটাকে জোরন বাঁধছি, জোরন বোঝো, গরুতে যেরকম জোরন বাঁধে ওইরকম বাঁধেছি দুইটাকে একসাথে, সমস্ত শরীরে পেঁচানো হয়েছে, দেখা যায়। আল্লাহ পাক কুদরত শক্তিতে সবগুলোকে, দুইটাকেই রুহানি জেল খানায় ঢোকানো হোক, কিয়ামতের আগ পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দুইটা জেলখানার মধ্যে ঢুকছে কিনা দেখো তো। দুইটা জেলখানার মধ্যে ঢুকছে। এখন কি করতেছে ওরা জেলখানার মধ্যে গিয়ে? এখানে দাঁড়ায় আছে। দাঁড়ায় আছে। তাহলে ওদের চোখকে অন্ধ করে দেওয়া হোক, আমিন। জবান বন্ধ করে দেওয়া হোক, আমিন। কান বধির করে দেওয়া হোক, আমিন। ওদের কান ফাঁসা হয়ে গেছে, মানে বধির হয়ে গেছে, কান শুনবে না, জবান বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। দেখো হয়েছে কিনা? তুমি কিভাবে বুঝলে যে হয়েছে? ওদের চোখ বন্ধ, তারপরে মুখ বন্ধ হয়ে গেছে, কানও একটা লিপি দেওয়া হয়েছে। আচ্ছা, আর ওদেরকে প্যারালাইজ বা বানাই দেওয়া হোক, আমিন। পাথর বানাই দেওয়া হোক, আমিন। একেবারে মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি পাথর হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়েছে কিনা? আচ্ছা, আল্লাহ পাক কুদরতের শক্তিতে জেলখানা চারদিকে 3টা করে বাউন্ডারি এমন ভাবে দিয়ে দেওয়া হবে যাতে করে কিয়ামতের আগ পর্যন্ত এখান থেকে বেরোতে না পারে, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি, আল্লাহু আকবার।
জেলখানার চারিদিকে 3টা বাউন্ডারি হয়েছে ইনশাআল্লাহ তাআলা, হয়েছে কিনা? হুম। ওদেরকে দেখা যায়? জি। ওদেরকে কি আর দেখা যাচ্ছে? জি না। সেটাই তো বলছি, ওদেরকে দেখা যাচ্ছে না। জি না। কি দেখা যাচ্ছে তাহলে? শুধু বাউন্ডারি দেখা যায়? আচ্ছা, এটা অদৃশ্য করে দেখো আমি, অদৃশ্য হয়ে গেছে। জি। জিন বন্ধু আবু সাইদ দোস্ত যেখানে থাকুন অতি দ্রুত আমার সামনে বসা এই রোগী হুসনা আক্তার এর চোখের সামনে দ্রুত হাজির হন। জিন বন্ধু আবু সাইদ দোস্ত যেখানে থাকুন অতি দ্রুত আমার এই রোগী হুসনা আক্তার 13 বছর বয়সে বাচ্চার চোখের সামনে হাজির হন। আমার জিন বন্ধু আবু সাইদ দোস্ত যেখানে থাকুন অতি দ্রুত আমার সালাম গ্রহণ করুন। যেখানে থাকুন আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। যেখানে থাকুন অতি দ্রুত আমার সামনে বসা এই হুসনা আক্তারের চোখের সামনে হাজির হন। একজন হুজুর আসছেন সাদা পোশাক পরা, জি। আমাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। উত্তর নিশ্চয়। জি। ওনাকে বলে হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ ভালো। দোস্ত দেখেন তো এই হোসনা আক্তারের আর কোনো এর পিছনে আর কোনো জিন আছে কিনা, দুইটাকে বন্দি করছে ঠিকঠাক মতো বন্দি হয়েছে নাকি দেখেন তো। হইছে বলতেছে। আর দেখেন তো দোস্ত আরো কেউ আছে নাকি এর পিছনে, আরো কোনো জিন আছে কিনা এটা ভালো করে দেখেন দোস্ত। না বলতেছে। না কোনো জাদু টোনা গুলো সব ঠিক মতো কাটছে নাকি দেখেন তো। বলতেছে ও এখন অনেক সুস্থ, ওর পিছনে আর কোনো জাদু টোনা নাই। আচ্ছা, ওর মাথায় জাদু ছিল, বুকে পেটে তারপরে হাতে পায়ে, এগুলো কি ওই শয়তান কাটছে নাকি দেখেন তো ভালো করে। কাটছে। আচ্ছা আপনি একটু কেটে দেন, আবার নতুন করে কেটে দেন আপনি। কাটতেছে? জি। আচ্ছা দিছে। এটা সাত করে দেন তো সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত। দিছে বলতেছে। আচ্ছা দোস্ত অন্য কোনো তাবিজ করা জাদুর বস্তু আছে নাকি কোনো কোথাও? না বলতেছে। আচ্ছা দোস্ত, কিন্তু ওদের বাড়িতে একটা তাবিজ আছে বলতেছে। তাবিজ কেন করছে এটা? ওরা যেন না উঠতে পারে। কারা না উঠতে পারে? হাসনারা। কি না উঠতে পারে মানে কি ক্ষতি হবে? এটা কি করছে, কি আয় কারণ উন্নতি যেন না হয়। এটা করছে? কাকে দিয়ে করছে কাজটা? কাজটা করছে কাকে দ্বারা, কার মাধ্যমে করছে? সে নিজেই করছে না কোনো কবিরাজের মাধ্যমে করছে? কবিরাজের মাধ্যমে। আচ্ছা, এটা কোথায় আছে তাবিজটা? ওদের ঘরের কোনায়। এই হোসনাদের ঘরের পিছনে? আচ্ছা, সমত বিয়ে আছে, আপনারা দেখছেন কি অবস্থা। একজন আরেকজনকে, নিজের বাড়ির আপন লোকজন একজন আরেকজনকে দেখতে পায় না, কবিরাজের মাধ্যমে ক্ষতি করে। এগুলো করা আদৌ ঠিক না। যারা করে তারা, আমি মনে করি যে তারা জাহান্নামের কাজ করতেছে নাকি হযরত? জি। তারা যারা এই কুফরি কালাম গুলো করে তারা জাহান্নামের কাজ করতেছে। বাউন্ডারি এক বাড়িতে আমরা দুজন কিন্তু আলাদা আলাদা বাউন্ডারি উঠেছি, কিন্তু যত জায়গায় গেছি আমি যত আমার বাড়িতে ঢুকছি হুজুরে সবাই এটাই বলছে। একই কথা বলছে। হ্যাঁ কোনায় আছে কিন্তু এটা কেউ উঠাইতে পারে না। উঠাতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি উঠাই দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা দোস্ত, কেউ উঠাতে পারে না কেন দেখেন তো? তারা কি তাদের ক্ষমতায় কুলায় নাই? না বলতেছে। আচ্ছা, এখন আমরা ইনশাআল্লাহ পারবো কিনা? হ্যাঁ বলতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে এই তাবিজটা নিয়ে আসেন দোস্ত, আপনি নিয়ে আসবেন, আমি নিয়ে আসবো, যেটা ভালো হয়। উনি বলতেছে উনি এনে আসবে। আচ্ছা নিয়ে আসেন। আনছে। দোস্ত ওটাকে সবগুলো খুলে ফেলুন, খুলে ফেলে ওটাকে নষ্ট করুন। করছে। এটাকে জ্বালায় পুরাই দেন, ভস্ম করেন, ছাই করে দেন। করে দিছে। করছে? ছাইগুলো ফাঁকা ফিল্ডে পুঁতে রাখেন। যাও 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 যাও। করছে। আচ্ছা, দেখেন তার কোনো তাবিজ কজ আছে নাকি? না বলতেছে। নাই। আচ্ছা, ওর বাড়িতে আর কোনো তাবিজ, কোনো জাদু বস্তু কোনো কিছু নাই তো? না বলতেছে। আচ্ছা, এই জিনগুলো কি আসলে চালান করা নাকি এগুলো আসলে আশিক জিন? কোনগুলো সঠিক কোনটা? একটা হচ্ছে ভালো, এটা নিজে বাজে আসছে, আর একটা হচ্ছে খারাপ। এটা আশিক জিন আজকে চালান করছে? আশিক জিন। আর যেটা মুসলমান ওটা ওর দাদার ইয়েতে আসছে? আচ্ছা বুঝতে পারছি। এই দুজন ছাড়া আর তো কোনো জিন নাই হুজুর? এটা ভালো করে চেক দেন দোস্ত, এটা ভালো করে চেক দেন। না বলতেছে। আচ্ছা, ওর শরীরে জাদু মতো সবকিছু কাটছে ইনশাআল্লাহ।
কি বলে? ইনশাল্লাহ বলতেছে। দোস্ত ওর শরীরে কি ঢুকতো জিনগুলো নাকি ফাঁকে থেকে ক্ষতি করতো? ঢুকতো। আচ্ছা কোন জায়গাতে কোন কোন রাস্তাতে ঢুকতো? ওদের গেট দিয়ে। না গেট দিয়ে ঠিক আছে, ওর শরীরের মধ্যে যে ঢুকতো, ওর শরীরের মধ্যে ওর কোন অঙ্গ দিয়ে ঢুকতো এটা আমাকে জানান। মাথা দিয়ে। মাথার মধ্যে? ওই রাস্তাটা বন্ধ করে দেন, লক করে দেন। এটা কানের মধ্যে দিয়ে ঢুকতো না নাকের মধ্যে ঢুকতো না মুখের মধ্যে দিয়ে? মুখের। মুখের মধ্যে। রাস্তা বন্ধ করে দেন, যে রাস্তা দিয়ে ঢুকতো রাস্তাগুলো বন্ধ করে দেন। করছে। আচ্ছা ও সুন্দর করে ঝাড়ফুঁক করে দেন একটু। করে দিছি। আচ্ছা আর দোস্ত এখন আপনি চেয়ারে বসুন, দেখেন কোনো কেউ আসে কিনা, আর তুমি দেখবে ঠিক আছে? তুমি দেখবে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই হোসনা খাতুন, হোসনা আক্তারের পিছনে আর কোন দিন থেকে থাকে আকাশে বাতাসে পাহাড়ে মধ্যে শৈলের ভিতরে শৈলের বাইরে কাছে কিংবা দূরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আকাশ পাতাল যেখানে যে অবস্থা থাকে না কেন, তান্ত্রিক বিপরে হোক না কেন, যেই হোক না কেন, আপনার পাক করার কুদরতের শক্তিতে সবগুলোকে দৈনের চোখের সামনে হাজির করতেছিল। আপনি কখন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেউ আসছে নাকি দেখো তো না। দোস্ত, দেখেন তো কেউ আসছে না নতুন করে? না বলতেছে। আচ্ছা ওর শরীরটাকে বন্ধ করে দেন একটু ভালো করে। করছে। আচ্ছা তাহলে জিনগুলো ঠিকঠাক মতো বন্ধ হয়েছে, জাদুটোনা সব নষ্ট, যে হাত পা বুক পেট সবকিছু নষ্ট হয়েছে। পেটের মধ্যে খাওয়ানো জাদু তো খাওয়াই নাই? না বলতেছে। আচ্ছা ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা আর কিছু জিজ্ঞাসা করা আছে আপনাদের? আচ্ছা এর আগে তো এই কয়েকদিনে হাজির হয়েছিল কিন্তু ক্যাপচার করতে পারে নাই, এইরকম বিষয়টা কিন্তু ক্যাপচার করে পারে না কেউ, একটা শুধু মারছে। জবানটা নিয়ে দেখো। আচ্ছা আচ্ছা দোস্ত ওর জবানটা বন্ধ করে দিত কোনটা, এর বন্ধ বন্ধ করতে কোনটা? হিন্দুটা। আমি তোর সাথে আজকে টকটকে নেওয়ার জন্য তো রেডি করেছিলাম, তুই জবান বন্ধ করবি, কতবার বন্ধ করতে পারি সেটা আমি দেখে দেবো, কিন্তু তা শরীরে আসারই সাহস পালি না, ও তো শরীরে আসারই সাহস পেল না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছে যে এখানে গেলে কি হবে না হবে, তো ঠিক আছে ইনশাআল্লাহ দোস্ত তাহলে ভালো থাকেন।